নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি সুন্দর নরম তুলতুলে ফুলকো রুটি বানিয়ে আপনাদেরকে দেখাবো। যেইভাবে আমি প্রতিদিন বাড়িতে তৈরি করি আপনাদের সেইভাবেই তৈরি করে দেখাবো। একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে একটা পাত্র মেপে কিন্তু এখানে আমি আটাগুলো নিয়ে নিয়েছি। অল্প পরিমাণ এখানে আটার মধ্যে কিন্তু লবণ দিয়ে দিতে হবে। লবণটা ভালো করে মেশানোর পরে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে আটাটাকে মাখিয়ে নিতে হবে। উষ্ণ গরম জল দিলে কিন্তু রুটিটা দারুণ সুন্দর সফট হবে, খেতে সুন্দর লাগবে, আর রুটির প্রত্যেকটা রুটি কিন্তু ফুলবে। আমি কিন্তু আপনাদের গ্যাসের ওভেনের ওপরই রুটি ছেঁকে দেখাবো কত সুন্দর ফুলবে। অল্প অল্প করে কিন্তু এখানে জল দিয়ে আমি কিন্তু মেখে নিচ্ছি। একেবারেই কিন্তু বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু আটাটা নরম হয়ে যেতে পারে, তখন কিন্তু রুটিগুলো ভালো হবে না। দেখুন সুন্দরভাবে এখানে আটাটা আমি মেখে নিয়েছি। 5 মিনিট একটু রেস্টে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। এখানে আটাটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, এখানে লম্বা করে বেলে নিয়ে ছোট ছোট করে গোল করে কিন্তু এখানে কেটে নিতে হবে। লেচিগুলো কিন্তু আমি বেশি বড় করব না, পরিমাণ মতন কিন্তু এখানে নিয়ে নিয়েছি। একটা লেচি পিঁড়ির মাঝখানে কিন্তু ভালো করে গোল করে নিতে হবে। ভালো করে কিন্তু গোল করে নেবেন, তাহলে কিন্তু রুটিগুলো প্রত্যেকটা গোল হবে। অল্প পরিমাণ উপর থেকে আটা ছড়িয়ে ভালো করে এখানে রুটিটা কিন্তু গোল করে বেলে নেব। দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে বেলা হয়ে গেছে। বেশি মোটাও না বেশি পাতলাও না, মিডিয়াম মতন আমি এখানে বেলে নিয়েছি। প্রত্যেকটা রুটি কিন্তু আমি এই একইভাবে কিন্তু বেলে নেব। গ্যাসের ওভেনের ওপর কিন্তু একটা আমি চাটু বসিয়ে দিয়েছি এখানে। দেখুন, আপনারা তাওয়াও বলতে পারেন। এখানে চাটুটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেলে এখানে একটা রুটি দিয়ে দিলাম। রুটিটা উল্টে নিয়ে তার উপর আর একটা রুটি দিয়ে দিলাম। উল্টে পাল্টে কিন্তু এখানে দুটো রুটি ভেজে নিতে হবে। আপনারা কিন্তু একটা রুটিও ভাজতে পারেন। আমি এখানে দুটো রুটি আপনাদেরকে একসাথে ভেজে দেখাচ্ছি। দেখুন 2 পিঠ ভালোভাবে কিন্তু সেঁকে নিয়েছি। এরপর একটা ছেঁকনির মাধ্যমে কিন্তু রুটিটা ছেঁকে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটা রুটি কিন্তু এইভাবে কিন্তু ফুলে উঠবে। আপনারা যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন প্লিজ লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে রুটিটা তৈরি করে আপনারা খেতে পারেন, দেখবেন কতটা সুন্দর নরম থাকে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু রুটিটা শক্ত হবে না, একদম নরম থাকবে। দেখুন কত সুন্দর নরম হয়েছে। একটা ছিঁড়ে দেখাচ্ছি, এমনি কিন্তু একটু টান দিলেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন।